সবাইকে নমস্কার জানাই। আমরা মেয়েরা যখন একটা বাচ্চার মা হই বা যখন দুটো বাচ্চার মা হই, সংসারের চাপে বলুন, বাচ্চাদের চাপে বলুন বা কাজের প্রেশারের জন্য বলুন, মানে একটু বিরক্তি বিরক্তি ভাব থাকে। আর যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের অনেক রকমের সারাদিনে ছোটোখাটো কাজ থাকে বা সংসারের অনেক কাজ থাকে, যার জন্য কী হয় বলুন তো, দিনের শেষে আমরা না নিজেদেরকে ঠিক গুছিয়ে রাখতে পারি না। এই কথাগুলো বলার একটা অনেক বড় কারণ হচ্ছে এই যে ধরুন যারা ছেলে বা পুরুষ যারা স্বামী নামে পরিচিত, এরা দিনের শেষে যখন অগোছালোভাবে তার বউকে দেখে না, তখন ফেসবুকে বা ওই ইনস্টাগ্রামে থাকা বা মেসেঞ্জারে ফটো পোস্ট করা কিছু ফিমেলকে দেখে, যারা অনেক নিজের ছবি এডিট করে পাঠায়, দেখতে শুনতে ভালো লাগে। তাদের তো কোনো কাজ নেই, ধরুন বেশিরভাগ ক্ষেত্রে তারা একটু রেডি সেডি হয়ে পরেই চলে আসে সোশ্যাল মিডিয়াতে নাচ করতে, ফটো পোস্ট করতে। সবারই যে কন্টেন্ট খারাপ একদমই না, কিছু আছে যাদের কন্টেন্ট খুবই ভালো, আপনি আগে অনেক দূর মানে যেতে পারবেন ওদেরকে, মানে ওদেরকে যদি ফলো করেন। আর কিছু ফিমেল আছে যারা শুধু ছবি পোস্ট করে আর কিছু নতুন বন্ধু তৈরি করার জন্য রেডি থাকে। তো কিছু আছে ছেলে বা হাজব্যান্ড যারা কিন্তু ওই সব ছবিগুলোর প্রতি এতটাই মানে আকৃষ্ট হয়ে পড়ে যে তাদের নিজের বউটাকেই না মানে অনেকটা প্যাঁচার মতন মনে হয়। তারা এটা ভুলে যায় যে সারাদিন সংসারের কাজ করতে করতে ওই মেয়েটি টাইমে চুল ছাড়াতে পারে না। সারাদিন তার বাচ্চাদেরকে যত্ন করতে করতে মেয়েটা নিজের মানে মিনিমাম যেটা রুটিনের মধ্যে পড়ে, একটু কাজল লাগানো, একটু পাউডার লাগানো, এগুলো ভুলে যায়। তো সমস্ত বন্ধুদেরকেই বলছি, সংসারে দুটো কাজকে সাইডে ফেলে রাখবেন। নিজের এডিট করা ছবি আপনাকে দিতে বলছি না, কিন্তু নিজেকে ভালো রাখবেন। আর হাজব্যান্ডের জন্য রাখবেন না, নিজের জন্য ভালো রাখবেন। এত নিজেকে কষ্ট দেওয়ার, এত নিজেকে সংসারে আপনি খুব দক্ষ পারদর্শী, এত বোঝানোর কিছু নেই। সংসারটা না আপনার নামে লিখে দেওয়া থাকবে, না কারো নামে মানে কোনো দিন থেকেছে। একটু ভালো থাকুন। নাহলে দেখবেন মেসেঞ্জারে ফেসবুকে অন্যের বউকে বা অন্যের বউয়ের যে ফেসটা, সেটা অনেক হাজব্যান্ডের খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে নিজেও একটু আপডেট হয়ে প্রেজেন্ট হবেন। এমন নয় যে আপনাকে সং সাজতে বলছি বা আপনাদেরকে বলছি যে হাজব্যান্ডের জন্য ভালো থাকুন, একদম না। নিজের জন্য ভালো থাকুন। তাদেরকে এটা বোঝাতে হবে যে তারা যে আমাদেরকে ভাবছে যে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে খারাপ বা আমাদের কোয়ালিটি নেই, এটা একদম না। আমরা তাদের সংসারের জন্য খাটতে খাটতে না ক্লান্তের মানে এত ক্লান্ত হয়ে পড়ি যে আর আয়নাটার কাছে দাঁড়াতে ইচ্ছে করে না। তো মাঝে মধ্যে দুটো কাজকে কমিয়ে দেবেন। দরকার হলে বাসি রুটি খাবে, জল দেওয়া ভাত খাবে, নিজেকে ভালো রাখবেন। কারণ দিনের শেষে না, যখন দেখবে কোনো একটা ভালো ফেসের কোনো ফটো, ওকে কমেন্ট করবে, লাইক করবে, ওর সাথেই কথা বলবে, আপনি কিন্তু এক পাশে শুয়ে পড়ে থাকবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি কোনো দিদি বোনের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন। খুব প্রয়োজন আছে নিজেকে ভালো রাখার, কোনো ছেলের জন্য নয়, কোনো অন্য কোনো কারোর জন্য নয়, তবে নিজের জন্য ভালো রাখবেন, যাতে দিনের শেষে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে বলতে পারেন যে নিজেকেও সময় দিয়েছেন। খুব ইম্পর্ট্যান্ট। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।